হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশাৎস শ্রীরূপং সাগ্রজাतं সগণ রঘুনাথं নিতাং तं সজীবং সাবিধৈतं সাবিধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সগণ ললিতা শ্রীবিশাখানিতাং সাৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাপ্রদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সুধী গৌর ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ আজিকা নিয়মিত পাতাপে মি শ্রীচন্দ্র কুমার সিংহ বাংলাদেশের তৈরি পাঠ করিবি। পাতে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থায় রস বিচ্যুতি থাইল ভক্ত হাবির চরণে ভক্তিকাত করিয়া ক্ষমা প্রার্থনা করিবে। সুধী গৌর ভক্তবৃন্দ, যে গ্রন্থয়ান আমি শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ আমি নিয়মিত পাঠ করিয়া দাঁড়াঙ্গা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার গৌরীয় বৈষ্ণবের সিদ্ধান্ত শাস্ত্রের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রন্থয়ান ও গ্রন্থর আমি এ পেয়া গেলগা কালিকা পেয়া নিয়মিত পাঠের এর মাঝে মধ্যখণ্ডের ত্রয়োবিংশতি অধ্যায়ে আমি 251 পেয়া রসাস্বাদন ভক্তই করে গেলাগা। আজিকার থাঙ্গাতুরি আজিকা খামি যত কিঞ্চিত আলোচনা করতাঙ্গায় আলোচনা করতে ত্রুটি বিচ্যুতি থাইলে ভক্ত হাবির চরণে আমি এর নামও ক্ষমা প্রার্থনা করিবে। শুধু গৌর ভক্তবৃন্দ, যে অনর্পিত চরিং চিরাত করুণয় অবতীর্ণ আমি বারে বারে আলাপ করে রাঙাছি সত্য ত্রেতা দ্বাপর এবং গৌরাঙ্গ মহাপ্রভুর নাম সংকীর্তন প্রচারের আগ পেয়া এ রসেহেন গোলুক ধামর রসেহেন পৃথিবীতে আগ্রহ প্রচার না করেছি, আস্বাদন না করেছি। এরসন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগর মানুষে কৃপা করিয়া তা স্বয়ং বিতরণ করে দিলগা নবদ্বীপে আহিয়া। এত আমি খুব তাৎপর্যপূর্ণ আমি যে জগাই মাধায় উদ্ধারে হেন আমি হুনিয়া জারাঙ্গা। এর পিছে হেনদের যে নবদ্বীপে তৎকালীন গৌরাঙ্গ মহাপ্রভু যে কীর্তন কিসারে করিয়া গেলগা আর কি শুধু গৌর ভক্তবৃন্দ করে শুনে দিবাং। এবং গড়ে যদি শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ থাইলে আর এক মুতের নাম পাঠ করিয়া সাদিবাং। অত্যন্ত তাৎপর্যপূর্ণ গ্রন্থয়ান, সিদ্ধান্ত গ্রন্থয়ান। এ গ্রন্থতা গৌরীয় বৈষ্ণবের সাধন ভোজনে সহযোগিতা করত এহেন লেপ্পাহান। নদিয়ার সম্পত্তি বর্ণিতে শক্তিকার অসংখ্য নগর ঘর চত্বর বাজার। নদিয়ার সম্পত্তি
অর্থাৎ যে গোরাং সম্পদ আছে গো সম্পদবান গো সম্পত্তি হান পেতারা আর কি নদিয়াত মাঝে পাখি হানিছে গৌরাঙ্গ মহাপ্রভু হেতা হিয়া নগর কীর্তন করতই নাম প্রচার করতই কারণ হনে স্বর্গ মত্ত পাতাল বৈকুণ্ঠ শিবলোক এবং ব্রহ্মলোকে তুরি এই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম সংকীর্তন হেনরে সহযোগিতা করানি মহিমান্বিত করানির কাজে বলিয়া এই নবদ্বীপে আহিয়া দোয়তা হাবি আহিলা নগর কীর্তন হাত মাঝে অংশগ্রহণ করলাগা কারণ হনে নবদ্বীপের যে সম্পত্তি নবদ্বীপের যে গুণগান আর কি এটা আগ্রহেও মাতিয়া নোয়ারবা এক জাতি লোক যাতে অর্বুদ অর্বুদ ইহা সংখ্যা করিবে কোন বা অবুধ এর মাঝে যে অর্বুদ অর্বুদ লক্ষ লক্ষ মানুষ আহে এর মাঝে নগর কীর্তন করতারা লক্ষ লক্ষ মানুষে ধেবতি দরিয়া নগর কীর্তন করতারা আর কি এহেন অভূতপূর্ব দৃশ্য আহান যেটা মানুষ লোকে দর্শন করে না অনুভব করে পারতাঙায় কারণ হন মুসলমান শাসন মুসলমান মূলক প্রতীক এবং এক অন্তর্নিহিত বিষয় আনিছে আনকিয়ান যে এহের মাঝে এটা দেখিয়া অন্তত মুসলমান ও তাই নিজের ভিতরে আতঙ্ক এবং এটারে দরাহান পাওয়ানি উদ্দেশ্য আনে হেন আসিল খান গৌরাঙ্গ মহাপ্রভুর অবতরিবেন প্রভু জানিয়া বিধাতা সকল একত্র করি থইলেন তথা আর খুব তাৎপর্যপূর্ণ বিষয় আন গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে অবতরণ করতই স্বপার্শ্বদ এবং তা অবতরণ করলে তার তা কিতা কিতা লাগের অতা হাবি এর হি বিধাতা নবদ্বীপে হাব্বি ওটা সুকরে দিয়া থোয়াছিল পর্যাপ্ত পরিমাণে থোয়া দিয়াছিল স্ত্রীয়ে যত জয়কার দিয়া বলে হরি তাহা লক্ষ বছরেও বর্ণিত নেদা পারি স্ত্রী লোকে যে হরি হরি বলিয়া কীর্তন করতারা হরি হরি বলতারা যে নবদ্বীপে আর কি যে কতিয়ান লক্ষ বৎসরেও আর কি ইহার মহিমা এবং ইহার গুণগান বর্ণনা করিয়া নোয়ারবার এর মাঝে স্ত্রী লোক বলতে সেই স্বর্গ মত্ত পাতাল ব্রহ্মলোক অহত্তরি যেটা আহিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই নগর কীর্তন হনরে সার্থক করানির কাজে বলি আহিয়া নবদ্বীপর ইমাইন্দোলর লগে দেবতাও ওর মাঝে হরিবল হরিবল এবং কীর্তন করলাতা যেসব দেখই প্রভু নাসিয়া যাইতে তারা আর চিত্তবৃত্তি না পারে ধরিতে স্বয়ং গোলকপতি ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু হিসাবে কলিযুগে নদিয়াত আহিয়া যে নবদ্বীপে আহিয়া যে কীর্তনান করিয়া জারগা উদ্দেশ্য হানই মানুরে আকর্ষণ করানি স্বয়ং ভগবানে যে মানুরে আকর্ষণ করং বলিয়া যে নৃত্যহান করে হত মাঝে কিসারে মানুষ হত মাঝে আকর্ষিত নায়া থাপার তাই তার কি কারণ হনে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই অপূর্ব নৃত্য অপূর্ব কীর্তন যেটাই দেখলা ও তাই আর কি জন্ম জন্ম সার্থক করলা এবং তাঙ্গর চিত্তবৃত্তি যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে চিত্তবৃত্তি হ্যান মানুরে আকর্ষণ করিয়া নামামৃত পান করুয়ানি অহন সার্থকিল অহন গড়ে থায়া সেই আগ্রহ বহন মানে যে থুম নাইলা আসাহান থুম নাইলা এহেন আগ্রতাম নাইলা নবদ্বীপে যেতাই কীর্তন দেখলা গাতায় সে কারুণ্য দেখিতে সে ক্রন্দন শুনিতে পরম লম্পদ পরে কান্দিয়া ভূমিতে খুব তাৎপর্যপূর্ণ বিষয় আন কারুণ্য আর কি গৌরাঙ্গ মহাপ্রভু যে করুণানিধি নিধি মানে সমুদ্র করুণানিধি মানে করুণার সমুদ্র হান আর কি গৌরাঙ্গ মহাপ্রভু কতিহান্তে করুণাময় বললে আর কি যেমন ত্রেতাতে রামচন্দ্র করুণা করলো যেহান দোয়াপরে ভগবান শ্রীকৃষ্ণের সেই কারুণ্যতা আর কি কলিযুগে অহনা হায়া আর কি হাজার হাজার গুণ বর্ধিত ইলগা কারণ বর্ধিত ওনার কারণ হানো ইলতায়
সে শ্রীমতী রাধারানী করুণাময়ী আর কি, এবং ভগবান শ্রীকৃষ্ণ করুণাময়ী, তাঙি দয়োগীর মিলিত বিগ্রহ গৌরাঙ্গ মহাপ্রভু এবং সেই রাধারানীর করুণা, শ্রীকৃষ্ণের করুণা দোয়ানি মিলিয়া করুণা নিধি করুণার সাগর গো, কারণ হনে নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর করুণানিধি বুলতার হান আর কি। এবং তা করুণা করং বলিয়া কলিযুগের মানুষে করুণা করং, নবদ্বীপর মানুষে কৃপা করং বলিয়া করে হান, এর কোনো তুলনা ইয়া নোয়ারের। সে ক্রন্দন শুনিতে পরম লম্পট পরে কান দিয়া ভূমিতে। ক্রন্দন কি হান বিশ্বের গৌরাঙ্গ মহাপ্রভু সেই ভগবান শ্রীকৃষ্ণের বিরহে, ভগবান শ্রীকৃষ্ণরে পানার খুরাঙে যে বিলাপ, যে ক্রন্দন করে, যে বিরহ আর্তিহান করে আর কি, তখন যেগই দেখতারা যেগই হুমতারা আর কি, তাঙের পাষাণ হৃদয় গো গলিয়া জিতেগা বাদ্য গৌরাঙ্গ মহাপ্রভুর সেই লীলাহান যে তাই দেখলা তাই অনুভব করে পারতারা ওই সময় নবদ্বীপে। বুলো বুলো বলি নাচে গৌরাঙ্গ সুন্দর, সর্ব অঙ্গে শুভে মালা অতি মনোহর। যে বাগা নগর কীর্তন করে গৌরাঙ্গ মহাপ্রভুর, যে বা নগরের যে গাঙ্গে জারগা কাদাবাড়ার গাঙ্গর ইমা ইন্দোল বৈষ্ণবা হাইয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে মালা পিতা দিতার আগা, এই মালা তাই সেইতে কথি হানতে শোনাইছে আর কি, সেই অপূর্ব চলমান বিগ্রহ প্রাইছে। যজ্ঞ সূত্র ত্রিকোচ্ছ বসন পরিধান, ধুলাই দুসর প্রভু কমল নয়ান। সেই যজ্ঞসূত্র নগুন ঘাস এবং সে ত্রিপত্তি বসনহান যেহান ধরিছে আর কি, অন প্রভুর সেই বিরহ ক্রন্দনে অন সিক্ত ইয়া তিঙিয়া ধুলাই দুসর গড়াগড়িদের সেই অপরূপ সেই অবস্থান গৌরাঙ্গ মহাপ্রভুর। মন্দাকিনী হেন প্রেম ধারার গমন, চাঁদের নালই মন দেখি সে বদন। অতায়া সেই মন্দাকিনী আর কি, সেই গঙ্গা নদীহান সেই আখিগত অবিরাম ধারায় বাহিয়া জায়গা পারা, এবং সার মুখচন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভুর সে মুখচন্দ্র দেখিয়া আর কি আউপা চুলাগ্য লাসপিল পারা। সুন্দর নাচাতে বহে অবিরত ধার, অতি ক্ষীণ দেখি যেন মুকুতার হার। এবং নাগ্যদে আর কি সেই অষ্টসাত্ত্বিক বিকার ইলে যে আনন্দ প্রেমাশ্রু বহন করে আর কি নাগ্যর দিও বাড়াদে, সেই প্রেমাশ্রু তা যেমন মন্দাকিনী নদিয়ান বহিছে পারা, এবং ওতায় দিনে সেইতে রুদ্গর মাঙাল পরিয়া চিকচিক করে এবং মুক্তার মালহান পারাইছে। সুন্দর চাচর কেশ বিচিত্র বন্ধন, তহি মালতীর মালা অতি সুশোভন। অহন মাঝে যে চাচর যে তিকিহান যে মুরগত মাঝে আর কি মুরগ খুরিয়া যে তালুহান যে আছে, তালুহার যে মাঝে মালাহান যেহান বাজিছে আর কি শিকাগোত মাঝে আর কি অতি মনোহর। শিকাগো ও বিনগর সারে বাজিয়া শিকাগো বাজে হাত মাঝে যে মালহান পরা দিয়ে আছি, মালহান আছে যেইতে অতি মনোহর অতি সুশোভন, এর বর্ণনা দিয়া জানার মতো ক্ষমতা নেই। জনমে জনমে প্রভু দেহ ওই দান, হৃদয়ে রহু কেই কেলি অবিরাম। গ্রন্থকর্তায় বৈষ্ণবে মাত্রাতা এই রূপ হনারি আমি জনম জনম ভরিয়া দেখি সার্থক করি, এই রূপ হন আমি পেই এহেন বৈষ্ণবর পরম খৌরাং আকাঙ্ক্ষাহান। এই মতো বর মাগে সকল ভুবন, নাচিয়া যায়েন প্রভু শ্রী সচিনন্দন। বৈষ্ণবে তাই সহ গ্রন্থকর্তাও এই বরহন মাক্তারা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই অপরূপ দর্শন। হদ মাঝে শিকাগোর যে বাদিছে, হদ মাঝে মালার দানহান অঙ্গে মালার পিদিছে ফুলর মালা, যজ্ঞসূত্র
এটা সারিছে ইতে কতিহান্তে শোনাইছে অপরূপ দৃশ্যহান। প্রিয়তম সব আগে নাচি নাচি যায়, আপনি নাচয়ে পাশে বৈকুণ্ঠের রায়। অহত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর আগে যে পারিষদ আছে তাঙ্গি নাচতারা, এলাদি তারা, কীর্তন করতারা, ঢাক প্রতান বাজি তারা, পিছন মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু তাঙ্গর পিছন মাঝে তাও সারে নাচে নাচে এলা দিয়া দিয়া পিছন পিছনে জারগা। চৈতন্য প্রভু সে ভক্ত বাড়াইতে জানে, যেন করে ভক্ত তেন করে আপনে। প্রসার করে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে ভক্তর সংখ্যা হান তা নিজে কীর্তন করিয়া, নিজে নগর কীর্তন করিয়া, নিজে এলা দিয়া নবদ্বীপে ভক্তর সংখ্যা তা বাড়া দিল তা। কারণ নবদ্বীপে হেতুরি কীর্তন সূত্রপাত হানিতই, কারণ হলে নবদ্বীপে ভক্ত সংখ্যা বাড়ানি দরকার। গৌরাঙ্গ মহাপ্রভু ওই উদ্যোগ হন্যের গাথা। এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে সবার সহিতে আইসেন গঙ্গা পথে। প্রসাদ করে গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করে করে আহিতে আহিতে গঙ্গার পথে আহিল। বৈকুণ্ঠ ঈশ্বরে নাচে সর্ব নদিয়ায়, চতুর্দিকে ভক্তগণ পূর্ণ কীর্তিকায়। নদিয়াত মাঝে সেই বৈকুণ্ঠপতি গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করে এবং চাইরবারাদে ভক্ত তার গুণগান করতারা বহুত মাঝে। হরি বল মুগ্ধ লুক হরি হরি বল রে, নামা ভাসে না হিরোই সমন ভৈরে। নামাভাস এহেন যেতায় প্রকৃত বৈষ্ণব, প্রকৃত সন্ন্যাসী তাঙ্গি সাধন ভোজন করতারা। আর আমার মতো যেটা আর কি সাধনহীন ভোজনহীন, আমাতে এটা নামাভাস। আমি কোনো মতে নামঘাত আশ্রয় করিয়া কোনো মতে জপ করো না, কোনো মতে হরিকথা করো না, আমার এহেন নামাভাস গান। এত গৌরাঙ্গ মহাপ্রভু এত মাতিয়া জারগাতা গ্রন্থ করতাম মাতের খান আর কি। নামাভাসে সমন ভই, নামাভাসিলেও সমন ভই হন মানু ওরাং তো জারগা আর কি। সমন ভই হন নেইলে তাপো তার ভক্তি উদয় আহিলে আর কি ভক্তির সে আনুষঙ্গিক স্তরতা ক্রমান্বয়ে গজে দেখা হয় জারগা ভক্তির স্তর। যেহান শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে রায় সঙ্গত গৌরাঙ্গ মহাপ্রভু মাতিয়েতা ইহো ভাজ্য ইহো ভাজ্য ইহো ভাজ্য, ইহো হই ইহো হই ইহো হই, ইহো উত্তম ইহো উত্তম ইহো উত্তম বলে সারিতা মাতে গেছে গা আর কি। শান্ত দাস্য সৈক্ষ বাৎসল্য মধুর আর কি যে রসে তা আর কি। প্রথমে নামাভাস ইলে আর কি ভক্তিয়ন আপানে আপানে ভক্তির উদয় আহিতই। ভক্তির উদয় আহিলে ভক্তির যে ক্রম যে স্তরতা শান্ত দাস্য বাৎসল্য মধুর ক্রমে ক্রমে গজে দে কাহে জিতইগা ভাবে হেন। এইসব কীর্তনে নাচয়ে গৌরচন্দ্র, ব্রহ্মাদি সেবয়ে যার পাদ পদ্মদ্বন্দ্ব। প্রসারী করিয়া গৌরচন্দ্র যে কীর্তনহান করে কীর্তনের যেগর পাদ পদ্ম সেই স্বয়ং ব্রহ্মাও সেবা করের গো। নাচে বিশ্বম্ভর জগত ঈশ্বর, ভাগীরথী তীরে তীরে। বিশ্বম্ভর না ভাগীরথী তথা গঙ্গার পার্বত মাঝে জগৎ ঈশ্বর এর মাঝে নাচে নাচে কীর্তন করে। যার পদদুলি হই কুতুহলী, সবই ধরিল শিরে। যেগর পদদুলি সেই ব্রহ্মা মহেশ্বরাদি নাপিতারা ওই পদদুলিয়তা আজিকা গঙ্গাহার তীরগত সেই ভাগীরথী তীরে কীর্তন করিয়া জায়গা। ওর পদদুলিয়তা বৈষ্ণবতায় তার মাথা ধারণ করিয়া সেই জীবন সার্থক করতারা। অপূর্ব বিকার নয়ন সুধার হুঙ্কার গর্জন শুনি, হাসিয়া হাসিয়া শ্রীভুজ তুলিয়া বলে হরি হরি বাণী। অপূর্ব বিকার সেই অষ্টসাত্ত্বিক বিকার, শ্বেত কম্প অশ্রু গদগদ
সেই বাঁকরুদ্ধ, এরপরে গাড়িগত মাঝে আর কি যে পন্তকেরও সারে কাতারও সারে গাড়িরুম উবানা এছাড়াও অষ্টসাত্ত্বিক বিকারেতা একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুরাং এই বিকারেতা দেখা দিয়াছিল। সেই বিকারও তার অপূর্ব বিকার, দেখতে অতি অপূর্ব, আগে কোনো আজ্ঞু না দেখিছি। এবং নয়ন যুগলে সেই গঙ্গাধারা বহিয়া যারগা, এবং তার যে হুঙ্কার গর্জন, নামের আবেশে যে হুঙ্কার করে পৃথিবীর মানু তারে আর কি অভয় দেনার কাজে যে হুঙ্কার হান করে অপূর্ব হান, এবং আটখান তুলিয়া যে পাগা হরি হরি বলে রোহণ অতীব সুন্দর, অতীব পরম কল্যাণকর নবদ্বীপের জন্য, পৃথিবীর জন্য। মদন সুন্দর গৌর কলেবর দিব্য বাসে পরিধান, চাঁচর চিকুরে মালা মনোহরে যেন দেখি পাঁচবান। চৈতে কতিহান্তে শোনাইছে গৌরাঙ্গ মহাপ্রভু চাঁচর চিকুরে মালা মনোহর আর কি সেই মাথা মুন্ডন করিয়া ভগত মাঝে গাড়িগত মাঝে মনোহর মালাহান পিদিছে, যেন মদনরে যে সারে কামবানে মদনে যে সারে কামবান দিয়া মানুষ আরো জর্জরিত করে, ঠিক ও সারে গৌরাঙ্গ মহাপ্রভুরের আর কি তার চাইলে তার প্রতি আকর্ষিত নায়া থানার কোনো সুযোগ নেই। পঞ্চবান যেমন আর কি কামের পঞ্চবান, কাপড় পরা কামদেবের পঞ্চবান বানে আক্রান্ত হইয়া ওগো বৈষ্ণব ওর ঠিক ও সারে তারে দেখতারা, তারে হুমতারা ও তার মানসিক অবস্থান ঠিক সারে। চন্দন চর্চিত শ্রীঅঙ্গ শোভিত, গলে দুলে বনমালা, ধুলিয়া পরয়ে প্রেমথির নহে আনন্দে সচিরবালা। চন্দন চর্চিত তার আর কি ঊর্ধ্বপুন্দ্র তিলক, এবং অঙ্গে বিভিন্ন তিলক, দ্বাদশ অঙ্গে তিলকতা কতিহান্তে শোনাইছে, মালা বনমালাহান পিদিছে কতিহান্তে শোনাইছে, এবং ধুলিয়া ধুলিয়া যে পাগা কীর্তন করে করে নাচের আর কি তার কোনো তুলনা নেই। ওসারে শচীনন্দন যে ভাগীরথীর তথা গঙ্গাহার পার্বত মাঝে ভক্ত পারিষদ নিয়া নাচে নাচে কীর্তন দিয়া দিয়া আতের। কামসরাসন ব্রুযুগপত্তন ভালে মলয়জ বিন্দু, মুকুতাদর্শন শ্রীযুত বদন প্রকৃতি করুণা সিন্ধু। কামসরাসন ব্রুযুগপত্তন আখি গিয়ে আর কি যে দীঘল ডাঙর ডাঙর আখি, এবং সেই তার চাহনি তেরা করিয়াছে হানি চাহনি ওন আর কি কতিহান্তে আকর্ষণীয়। ওহত মাঝে কোনো মানুষ আগই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর চোখের চাহনিয়ান দেখতারা আগই তার কি অভিভূত হইয়া নাথায়া নোয়ার তারা গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি অবশ্যই আকৃত, যেমন কামবানে তাঙি বিদ্ধ হইয়া আকৃষ্ট ইতারা হান পারা। মুকতা দর্শন শ্রীযুত বদন প্রকৃতি করুণা সিন্ধু, তথাৎ মাঝের দাঁতগি যে আর কি মুক্তা খসিত পারাইছে, দাঁতে সারে ঝকঝক করে সেই চাহনি, সেই মৃদুমন্দ হাস্য মানু তারে অভিভূত করে, মানু তারে পাগল করল পারা। ক্ষণে শত শত বিকার অদ্ভুত, কত করিব নিশ্চয়, অশ্রুকম্প ঘর্ম পুলক বৈবর্ণ না জানি কতে কহয়। সেই বিকার ক্ষণে শত শত বিকার অদ্ভুত আর কি, মিকুবাহাত মাঝে বিকারের কোনো সীমা নেই আর কি। অশ্রুকম্প গর্ম পুলক বৈবর্ণ এছাড়া অষ্টসাত্ত্বিকতা আর কি এ পাগা বিকার আহান করে, পাগা বিকার আহান করে আর কি। সেই অষ্টসাত্ত্বিক বিকার প্রেমে ভিবুরিয়া এই বিকারতা মানুয়া রাং আহেরতা আমার মতো মানুরাং সেই বিকারতা কিচ্ছিত সেই আখিগদে অশ্রু প্রেমাশ্রু বহিতই পারা, বাঘও তার রুদ্ধ হইতে গদগদ বোধন আর কি, বাঘ হানি রুদ্ধ হওয়ার আর কি হইতো হেন আর কি। কিন্তু অন্যান্য বিকারতা আর কি সাধারণ মানুরাং খুবই কম। অসারে অষ্টসাত্ত্বিক বিকারতা মিকুপে মিকুপে পরিবর্তন ওর গৌরাঙ্গ মহাপ্রভুর। ত্রিভঙ্গ হইয়া কভু দাঁড়াইয়া অঙ্গুলে মুরলিবায়, যিনি মত্ত গজ চলই সহজ দেখি নয়ন জুড়ায়।
মিকু বাহার মাঝে সেই বৃন্দাবনের সেই কৃষ্ণভাবে ত্রিভঙ্গ ইয়া মুরলী বাহের পাড়া এবং আমুনিগদে মুরলীগড় যে ছিদ্র তার মাঝে যে সারে কর তারা থি সারে সেই মূর্তিও ধরের এবং মিকু বাহার মাঝে মত্তগ জিগো আর কি আতিগর সারে আর কি যে বাগা চলের আর কি দেখি নয়ন জোড়ায় সেই তার লীলা তা যে গই দেখতারা আর কি আখিগ জন্ম কুতি জন্ম সার্থকর এই বিবরণ হন যে গই হুনতারা দেখতারা তাই অতি মনোহর যজ্ঞ সূত্র বড় সদয় হৃদয়ে শুভে এ বুঝি অনন্ত হই গুণবন্ত রহিলা পরশ শুভে। সেই কীর্তন করের ভাগীরথীর তথা গঙ্গাহার পার্বত মাঝে যে গলে বনমালা যজ্ঞসূত্র এবং তার কুচু কুমেল অঙ্গভঙ্গি এটা আর কি অনন্ত এটা বর্ণনা করিয়া নোয়ারব এর মাঝে যেটাই দেখতারা হুঁতারা তাই আর কি প্রতিহান্তে তারে সেই চিত্তাকর্ষক রূপন দেখিয়া তাঙি মুগ্ধ ইতারা। নিত্যানন্দ চাঁদ মাধব নন্দন শুভা করে দুই পাশে যত প্রিয়গণ করে কীর্তন শোভা চাহি সাহি হাসে। অদ মাঝে কীর্তন কর্তারা মিকু বাহার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু কাদা হাত মাঝে নিত্যানন্দ প্রভু উবায়া কীর্তন কর্তারা তারে পাকদে সেই তারা এর মাঝে কীর্তন কর্তারা তাও নিজরে আর কি ধন্য মনে কর্তারা যে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে আমি কীর্তন করলাম হঞ্চার নিত্যানন্দ প্রভুয়ে আমি কীর্তন করলাম হঞ্চার বলিয়া তাঙরেও তাঙি প্রেমে অভিভূত তারা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই প্রেম বর্ষিত দর্শন হন এবং তাঙরে চেয়ে আসিয়া গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুয়ে সেই মৃদু মুক্সিহন আর কি ভাবিরে অভিভূত করেন। যাহারও কীর্তন করি অনুক্ষণ শিব দিগম্বর ভোলা সে প্রভু বিহরে নগরে নগরে করিয়া কীর্তন খেলা। যেগর কীর্তন করতে মহাদেব দিগম্বরিয়া কীর্তন করেন সেই প্রভু পাগা সেই স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু আর কি নবদ্বীপে আহিয়া সেই নগরে নগরে কীর্তন খেলা করে। যে করয়ে বেশ যে অঙ্গ যে কেশ কমলা লালসা করে সে প্রভু ধুলায় গড়াগড়ি যায় প্রতি নগরে নগরে। যে বেশখান যে অঙ্গ গো যে কেশ বিন্যাস তার কি কমলা লালসা করে লক্ষ্মীয়ে সেই খৌরাঙ্পা আনতে আগ্রহ সহকারে লক্ষ্মীয়ে কামনা করি দিব সেই লক্ষ্মীর সেই অত্যন্ত সেই লালসার সেই বিগ্রহ গো আজিকা নবদ্বীপে আহিয়া প্রত্যেক নগরে নগরে মানে গোড়াগুড়িদের গৌরাঙ্গ মহাপ্রভু লক্ষ কোটি দ্বীপে চাঁদের আলুকে না জানি কি ভেলো সুখে সকল সংসার হরি বহিয়ার না বুলোই কারো মুখে। লক্ষ কোটি দ্বীপে সেই প্রদীপতা দেবতীয়তা লক্ষ কোটি প্রদীপ যেহান চাঁদের আলোকের সেই জোলাখার মিঙালো গড়ে আর কি মত করে দিল পারা আর কি সেই গৌরাঙ্গ মহাপ্রভু প্রসারে প্রদীপতা জ্বালিয়া তাও সুখ অনুভব করলো হারবিল সকল সংসারও হরি বলই আরো না বলই কারো মুখে। আজকা জগৎখান জুড়িয়া সংসারহান জুড়িয়া হাফ দিয়ে যেমন হরিবোল হরিবোল বুলতারাহান পাড়াইছে যে হরিবোল হান আর কি গলুক বৈকুণ্ঠ পেয়া ফবিলগা পাড়া। প্রভুর কৌতুক দেখি সর্বলোক আনন্দে হইল ভুল সবেই সবার চাহিয়া বদন বলে ভাই হরিবোল। ওসারে কীর্তন করতে 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 আর কি বিয়ান খান ফুল আগরে আগই সাতটা চা চাই দি তারা। প্রভুর আনন্দ জানেনি তা আনন্দ যখন যে রূপ হই পরিবার
বেলে দুই বাহু মেলে যেন অঙ্গে প্রভুরই। গৌরাঙ্গ মহাপ্রভু কোন সময় কি ভাবখান ওর একমাত্র হাবিত্য সৈম্যক ধার পারগ নিতানন্দ প্রভু ওহত মাঝে বিয়ান ফুইয়া যে বাগান কীর্তন করতে বেনহান ফুইল ওহত মাঝে আর কি যে প্রভুর যে কি আনন্দ আর কি এটা হাবিরে নিয়ে তা কীর্তন করলো কি আনন্দ আর কি আপ দুহানি তুলিয়া যে বাগায় আর কি মাতের যে আর কি আলিঙ্গন করে হাব্বিরে আলিঙ্গন দান করে অহন মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই অপূর্ব দৃশ্য অপূর্ব সুন্দর হাব্বিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই রূপ এবং গুণ দেখিয়া তারে কল করিয়া তারে ভক্তি করিয়া হাবিয়ে প্রেমে আপ্লুতই তারা। নিত্যানন্দ ধরি বিরাসন করি ক্ষণে প্রভু বইসে বাম কক্ষে তালি দিয়া কৌতূহলী হরি হরি বলি হাসে। নিত্যানন্দরে ধরিয়া বিরাসনে বহিয়া বজ্রাসন বিরাসনে বহিয়া মহাপ্রভু বহিয়া জ্ঞান করা বাম কক্ষে তালি দিয়া কৌতূহলী হরি হরি বলি হাসে। বহবরিয়া বিরাসনে বহবরিয়া আসন করিয়া বহবরিয়া তালি দিয়া দিয়া হরি হরি বলিয়া মুক্সি দিয়া দিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মাতের অকপতে ক্ষণে কহয়ে আপনে মুই দেবনারায়ণ কংসাসুর মারি মুই সেই কংসারি বলি চলি আবামন। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর অপূর্ব লীলানের মাঝে মাতেরতা অকপতে মাতেরতা কিহান যে মুই দেবনারায়ণ আর কি বহুবরিয়া তালিতে মাতেরতা মি সেই নারায়ণরে মি নারায়ণ বলতারা আগো মি কংসাসুর কংসরে মারিছু গো এবং মি সোল করিয়া বামুনরে বামুন দেব বলতারা আগো মিহে বলিয়া হত মাঝে সেই বৈকুণ্ঠর আবেশে গৌরাঙ্গ মহাপ্রভু কথা তামাতের তা সেতু বন্ধ করি রাবণ সংহারি মুই সে রাঘব রায় করিয়া হুঙ্কার তত্ত্বই আপনার কহি চারিদিকে চাই। গৌরাঙ্গ মহাপ্রভু তার তত্ত্ব নিজে মাতে বেলিয়া নিজ সেতু বন্ধন করিয়া রাবণরে মারিয়া সীতারে উদ্ধার করলু সেই রাঘব রায় বুতারা আগমি এবং ওতামাদের গীতা হুঙ্কার করে তত্ত্বতা রেখে লব্ধে চারিবার দেশে আসিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মাতের কে বুঝে সে তত্ত্ব অচিন্ত মহত্ব সেইক্ষণে কহে আন দন্তে তৃণধরি প্রভু প্রভু বলি মাগইয়ে ভক্তি দান। এর মাতের মিকু পাহাড় মাঝে ভক্ত আবেশে তেন্না মাতের তাঁর সে অচিন্ত তত্ত্ব মাতের দিনতে দন্তে তৃণধরি আর কি অত্যন্ত নিচরে দিনহীন মনে করিয়া প্রভু বহু বলিয়া মাগইয়ে ভক্তি মোরে ভক্তি দান করে বলিয়া সে অতি বিনম্রভাবে ভক্ত হাবিরাম ভক্তি করে। যখন যে করয়ে গৌরাঙ্গ সুন্দরে সব মনোহর লীলা আপনে বদনে আপনে চরণে অঙ্গুলি ধরিয়া খেলা। সেই গৌরাঙ্গ মহাপ্রভু সেই মনোহর লীলাতা করে তার নবদ্বীপে আপন বদনে আপন চরণে সেই নিষ্ঠতা আন্ন তার নিজের তত্ত্ব মাতের বারো আপন চরণে অঙ্গুলি ধরিয়া খেলে আর কি কোনো সময় হাত মাঝে আর কি যে বৈষ্ণব চরণ ধরে বলতে আর কি নিজে তার চরণের অঙ্গুলিও ধরিয়া আর কি নিয়ে বৈষ্ণব সেবজ্ঞ বলিয়া মাতের। বৈকুণ্ঠ ঈশ্বর প্রভু বিশ্বম্ভর সব নবদ্বীপে নাচে সে তো দ্বীপ নাম নবদ্বীপ গ্রাম বেদে প্রকাশিব পাশে। সেই বৈকুণ্ঠপতি বৈকুণ্ঠ ঈশ্বর নবদ্বীপে পাগা হাইয়া নাচের গা যেগো শ্বেতদ্বীপ বলতারা নৈগদ্বীপর মধ্যে শ্বেতদ্বীপ নবদ্বীপ গ্রাম যাহান বেদে প্রকাশিব পাশে বেদে প্রকাশিত আছে আন নবদ্বীপর যে শ্বেতদ্বীপত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু এই লীলাহান করে তা। মন্দিরা মৃদঙ্গ করতাল শঙ্খ না জানি কতেক বাজে
মহাহরিধ্বনি চতুর্দিকে শুনি, মাঝে শুভে দ্বিজ রাজে। মন্দিরাম মৃদঙ্গ করতাল শঙ্খ এটা বাজা বাজা কীর্তন কর্তারা তা, এবং মহাহরিধ্বনি চাইরোবারাদে লুদ্ধে লুদ্ধে কর্তারা ভূগোদ মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু। জয় 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 নগর কীর্তন, জয় বিশ্বম্ভর নৃত্য, বিংশ পদগীত চৈতন্য চরিত, জয় চৈতন্যর ভিত্ত। সেই বিশ্বম্ভরের গৌরাঙ্গ মহাপ্রভুর সেই নৃত্য নগর কীর্তন জয় হোক জয় হোক জয় হোক। এর বিংশতি পদে চৈতন্য চরিত, জয় চৈতন্যের ভিত্ত আর কি, ওতাবারা চৈতন্যের সেই পার্শ্বত তার জয় হোক, তাঁর লোকে যেটা কীর্তন করলাম তাও জয় হোক। আমি যেটা চৈতন্য মহাপ্রভুর সেই গুণগান করলাম আমার তার জয় হোক। এবং যে ভক্ত মানায় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের যে ভক্ত মানায় যেটাই এই কীর্তন হুন তারা তাও জয়যুক্ত হোক, এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গরটাও জয়যুক্ত হোক। যেই দিকে চায় বিশ্বম্ভর রায়, সেই দিকে প্রেমে ভাসে। শ্রীকৃষ্ণ চৈতন্য ঠাকুর নিত্যানন্দ, গায় বৃন্দাবন দাসে। গৌরাঙ্গ মহাপ্রভু যে জগদে চার কীর্তন করতারা হাত মাঝে অথাবি প্রেমে পুলকিত তারা, প্রেমে ভাসতারা সেই কৃষ্ণ চৈতন্য ঠাকুর নিত্যানন্দ তাঙর জয়যুক্ত হোক। বৃন্দাবন দাসেও তাঙর চরণে ভক্তিকাত করিয়া তাঙর কৃপা প্রার্থনা করে আমিও সারে মিও ধুমেগো সেই নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুর চরণে ভক্তিকাত করিয়া ভিক্ষামা গরি কৃপা দৃষ্টি প্রার্থনা করুরি। ভক্ত হাবিরেও নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু কৃপা দৃষ্টি করে দেখ, এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গও গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করো আগার হি। আজিকার মতো সেই নিয়মিত শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত গ্রন্থ সেই রস আস্বাদনে আজিকার এহের মাঝে 5 বিশ্রাম দিতাঙায়। আজিকা সেই মধ্যখণ্ড ত্রয়োবিংশ অধ্যায়ের 293 পর্যন্ত আজিকার রস আমি আস্বাদন করলাম। বাকি শনিবারে অনিল রাজকুমার বাকি রসন আর কি তা পরিবেশন করতো আর কি। ত্রুটি বিচ্যুতি এথাইলেও ভক্তি হাবির চরণে আমি ক্ষমা প্রার্থনা করবি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিরন্তর নর ডাক শ্রী রাধা গোবিন্দ।